কাজের মেয়ে দিতে পারবো না, আল্লাহ জান্নাতে তোমার খাদেমের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে একটা দুইটা খাদেম লাগবে না, জান্নাতে সর্বনিম্ন জান্নাতি বলেন সর্বনিম্ন জান্নাতি যে হবে, আল্লাহ রাসূল বললেন জান্নাতের মধ্যে আল্লাহ তাকে ৮০,০০০ খাদেম দান করবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। সব শেষে যে জান্নাতে যাবে, আল্লাহ রাসূল বললেন দুনিয়ার সমান ১০ দুনিয়ার পরিমাণ জান্নাতে জায়গা পাবে। সুবহানাল্লাহ বলেন। আপনার এক হাতের জন্য মারামারি দিয়ে শেষ, মাথা ফাটাইয়া ফেলে, ঠিক কিনা? এরে বলে যে মাইরা হাসপাতালে ফাটাবো, আরেকজনে বলে মাইরা কবরস্থানে ফাটাবো, ঠিক কিনা? আমিও বলি আবুল তাবুল করবা, ফেরেশতারা মাইরা জাহান্নামে পাঠাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই জন্য ঘুমানোর সময় তালাশ করব নবীর সুন্নাহ পড়ি ইনশাআল্লাহ। খাওয়ানোর সময় তালাশ করব নবীর সুন্নাহ। খাওয়ার সময় এমন ভাবে খাই, 5 মিনিট খাই, 1 ঘন্টা হাফাই, ঠিক কিনা বলেন না? পাইলে আর ছাড়তে চাই। বাঙালি তো খাওয়ানোর জন্য বেশি পাগল, ঠিক কিনা বলেন না? রাসূলের সুন্নাহ হলো 1 ভাগ কালি রাখবা, 1 ভাগ পানি খাইবা, আর 1 ভাগ তোমরা খাবার খাইবা। 1 ভাগ কালি রাখবা যেন শ্বাস প্রশ্বাস নিতে তোমাদের কষ্ট না লাগে। সুবহানাল্লাহ বলেন। আজকের চিকিৎসা বিজ্ঞানীরা বললেন জগতে যত রোগ হয়, অশান্তি হয়, যত অসুস্থতার মধ্যে মানুষ পড়ে যায়, তার মধ্যে 80% হলো খাদ্য থেকে। কি থেকে? খাদ্য থেকে। তার মানে ইচ্ছা মতো খাই, দেখে শুনে খাই না। আমরা মুসলমানরা তো আরো বেশি খাবারের পাগল, ঠিক কিনা বলেন না? এক ইহুদি, এক খ্রিস্টান, এক মুসলমান এক জায়গায় যাচ্ছে, তারা 4টা রুটি নিয়েছে। কয়টা? এক জায়গায় গিয়ে 3 জনে 3টা রুটি খাইলো। এবার মুসলমানের পেট ভরে নাই, সে বলছে আরেকটা এটা ভাগ করো। খ্রিস্টান ইহুদি বলছে না না, একটু ঘুমাই তারপরে খাবো। মুসলমান মানে না, মুসলমান কয় না আমার খাইতেই হবে, আমরা খাওনে জাতি, ঠিক কিনা বলেন না? এবার তারা একটা কথা বললো, আমরা 3 জনে ঘুম দেব, যে বেশি আশ্চর্যান্বিত স্বপ্ন দেখবে, মারাত্মক স্বপ্ন দেখবে, সে এই রুটিটা খাবে। এবার এই 2 জনে ঘুমাইছে, মুসলমানেও ঘুমাইছে। তার মনে বুঝে সে অর্ধেক থেকে ওইটা রুটি খাইয়া আবার ঘুমাইয়া গেছে। রুটি খাইয়া এই 2 জন উঠে এবার বলে ঠিক আছে, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখলাম। আমি প্রথম আসমানে গেলাম, সেখানে আমি আমার এই যে নবীর সাথে সাক্ষাৎ করলাম। আরেকজনে বলেছে আমি 6ষ্ঠ আসমানে গেলাম, আমি মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম। আরেকজনে বলে আমি ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম। মারাত্মক স্বপ্ন দেখেছি। মুসলমান বলে কি বলে জানেন নাকি? আমি এমন একটা স্বপ্ন দেখেছি, কয়েকজন মানুষ এসে আমারে ঘেরাও করে ধরেছে এবং লাঠি নিয়ে বলেছে রুটি খাইলে কা না হই তোরে শেষ। আমি এত মারাত্মক স্বপ্ন দেখেছি, রুটি খাইলে কা না হয় তোরে শেষ, এজন্য আমি রুটিটা খেয়ে ফেলেছি। তার মানে আমরা খাওয়ানোর জন্য পাগল, জোরে কোন ঠিক কিনা? খাই তো খাই, আরো কিছু নিয়ে যাই, ঠিক কিনা বলেন না? দাদারা আছে না, ছোটরা কিছু ফাইলে মুখে দে, দাদারা কিছু ফাইলে পকেটে নেয়, ঠিক কিনা? মেলায় গেলে নলা দিলে সেটা দাদা খায় না, পকেটে নিয়ে ফেলে। হ্যাঁ, যখন রাস্তা দিয়ে হাঁটে জুল যখন ফোড়া দাদা ইন ক্যাং গরম দে, হ্যাঁ আর নাতি আসি দি বলে নলাওয়া লই দিয়ে, ঠিক কিনা হন না? আছে না না? আমার ভাইয়েরা, খাবারের জন্য পাগল হলে রোগ বেশি হবে। এজন্য আমরা হুজুররাও রাখতে পারি না, হুজুর এটা নেন, আরেকটা দি বলতে খাইতে গলা পর্যন্ত চলে আসে, জোরে বলেন ঠিক কিনা? আর হুজুর যখন বৃদ্ধ বয়সে ডায়াবেটিস হয়ে যায়, হুজুরের খবর কেউ নেই না। এই জন্য খাবারের সময় সাবধানতা অবলম্বন করা দরকার আছে না নাই? জোরে বলেন না। আয় কি ভুল হতা হইর মোল্লা? হ্যাঁ, আমি তুমি বলি আয় কিন্তু চট্টগ্রাম ফুয়া মাড়িত ফইলে মুরব্বী দিলে হই দে কেন আসো ওয়া, ঠিক কিনা? জিকির করি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে ঘুমানোর সময় সুন্নাহগুলো আদায় করতে চাই কি চাই না? আরেকটা কাজ করবেন, 33 বার সুবহানাল্লাহ বলবেন,
33 বার আলহামদুলিল্লাহ বলবেন, 34 বার আল্লাহু আকবার বলবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে শিক্ষা দিলেন নবীজি, তোমার খাদেম দেব না, কিন্তু কাজ করে যখন তুমি শুইতে যাবা, বিশ্রাম নিবা, তুমি এই তাসবিহগুলা পড়বা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। পরের দিন সকালবেলা খাদেম যেই কাজ করতে পারবে না, তার চাইতে দ্বিগুণ কাজ তুমি করতে পারবা। এগুলো শুধু সওয়াব নয়, এগুলো শরীরের এনার্জি। সুবহানাল্লাহ বলেন না? রাসূলের সুন্নাহর মধ্যে এনার্জি রয়েছে। আমার নবীর সুন্নাতে এত বরকত রয়েছে। আমার নবী মক্কার সবচাইতে বড় কুস্তিগীর রুকায়নাকে 3 বার আছাড় মেরেছিলেন। আল্লাহু আকবার। আজকে সেই নবীর সুন্নাহ নাই, মুসলমান দুর্বল হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন না? কাফের মুশরিকরা মুসলমানদের মাথার উপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, রাগ করছেন নাকি? আমি আর 5 মিনিটের মধ্যে আলোচনার রীতি টানছি। কষ্ট আনবেন না তো ইনশাল্লাহ? হ্যাঁ, সবাই আলহামদুলিল্লাহ শুনতে চাচ্ছে। তবে সব বলে ফেললে আগামী বছর আসতে দিবেন না আপনারা, কিছু রেখে দিতে হবে। আমার আবারও আসতে হবে। আপনাদের চেহারাগুলো অনেক সুন্দর, আমার ভালো লাগছে। এই এলাকাতে আমি মজে গেছি, এই এলাকার প্রেমে পড়ে গেছি। ঠিক কিনা বলেন না? এটি কিসের প্রেম? ইসলামের প্রেম। কিসের প্রেম? আবার ওই প্রেম না। ঠিক কিনা? আমাদের ভালোবাসা সব যেন হয় মহান প্রভুর জন্য। ঠিক কিনা? রাগে ক্ষোভে ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। সুবহানাল্লাহ বলেন। আমি এটাই বোঝাচ্ছিলাম, যেই নবী আমাদেরকে এত ভালোবাসে, জান্নাতে গিয়েও ভুলবে না, মরার সময়ও ভুলবে না, কিয়ামতের দিনে ওঠার সময় চোখের মধ্যে পানি দেখা যাবে, উম্মতের জন্য কান্না করতে করতে সবাই বলবে নাফসি নাফসি, আমার নবী বলবে উম্মতি উম্মতি। সেই নবীকে দুনিয়ার কাজে কর্মে একটু দেখাশোনা করা, তালাশ করা, সুন্নাতগুলো আমল করা দরকার আছে না নাই? বিয়ের সময় কমপক্ষে 10 লক্ষ যৌতুক আমার নবী নিয়েছিলেন, আমরাও নেব। ঠিক কিনা? ঠিক নাকি? তাহলে বিয়ের সময় তো নবীরে দেখি না, আমরা নবীর সুন্নাহ তালাশ করি না। মেয়ে পক্ষ আবার কাবিন দিয়ে ব্যবসা করে, ছেলে পক্ষ যৌতুকের ব্যবসা করে। ঠিক কিনা বলেন না? একটা রিস্কাওয়ালা এরও দেয় 5 লক্ষ টাকা কাবিন। কয় লক্ষ? আহা, তার কিয়ামত হয়ে যাবে না? তার মানে কাবিন ধরে এত বেশি। আল্লাহ রাসূল বলেছেন এটি ভালো নয়, ওই বিয়েটা উত্তম যেই বিয়ের মধ্যে মহারণা কম। সুবহানাল্লাহ বলেন না? আমি এটাই বলে আলোচনা শেষ করব। আমার ভাইয়েরা, রাসূলের একটা সুন্নাহ আমার জীবন থেকে, আপনার জীবন থেকে কত সুন্নাহ হারিয়ে যায়। রাসূলের একটা সুন্নাহ আমরা, আমার সাহাবী আমল করতে না পারার কারণে আল্লাহ রাসূলের সাহাবী কত কান্না করেছেন। আল্লাহ রাসূলের একজন সাহাবীর নাম ছিল সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু কালো ছিলেন, ইসলাম কবুল করেছেন। তার দেখতে ভালো না, হৃষ্টপুষ্ট ছিলেন না, এজন্য তারে কেউ মেয়ে দেয় না, কোনো মেয়ে তারে বিয়ে করতে চায় না। তারা রাসূলের সুন্নাহ পালন করার জন্য পাগল পারা ছিল। আন-নিকাহু মিন সুন্নতি, আল্লাহ রাসূল বললেন বিয়ে হলো আমার সুন্নাহ। বিয়ে হলো কি? আমার সুন্নাহ। আর আমরা আজকে বলি রাসূলের সুন্নাহ হলে কি হবে? নিজের পায়ে না দাঁড়ালে বিয়া করব না। আছে না নাই? হ্যাঁ, অনেক গায়ক গায়িকা আছে বুড়া হয়ে যায়, বুড়া বয়সে বিয়ে করে। ঠিক কিনা বলেন না? এই বিয়েতে কোনো মজা আছে নাকি? কথা বলেন। সারা জীবন জানা করবা আর শেষ বয়সে এসে বিয়ে করবা। আমার মা বোনদেরকে, আমার যুবক যুবতী বোনদেরকে এগুলা কি শিক্ষা দিবা? তাদেরকে জুতার বাড়ি দিয়ে শায়েস্তা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? অনেক খান আছে না, যা এরপরে বলবো না, জায়েদ খান নামের অনেক কিছু আছে না, আমার প্রতি সব ক্রাশ, বুড়া হয়ে যাচ্ছে, এখনো বিয়ে করছে না। জোরে কোন ঠিক কিনা? জবাব দিতে হবে কার দরবারে? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন বিবাহ আমার সুন্নাহ। যদি আল্লাহ রাসূলের বিয়ের মর্যাদা বুঝতো
বিয়ে করলে যা আল্লাহ রিজিক বাড়াইয়া দেয়, এটা যদি বুঝতো যুবকরা বিয়ে করার জন্য লাইন ধরতো, প্রেম করার জন্য লাইন ধরতো না। জোরে কোন ঠিক কিনা? এখন তো প্রেম করে 71টা, বিয়ে করে একটা। ঠিক কিনা বলেন না? আপনার ভালো লাগবে, ভালো লাগতেই পারে, যাকে ভালো লাগবে তাকে আপনি বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেন, সামাজিকভাবে বিয়ে করেন, এটাই তো ইসলাম বলে। ঠিক কিনা বলেন না? যাকে ভালো লাগবে, কতক্ষণ ভালো লাগবে, শেষে তার জীবন যৌবন নষ্ট করে দিয়া তুমি আরেকজনকে বিয়ে করবা। কিয়ামতের দিন তোমারে আসামির কাঠগড়ায়, জানাকারীদের কাঠগড়ায় দাঁড় করাবেন একজনই, তিনি হলেন কে? আল্লাহ। এই কথাগুলো বলছি, আপনারা রাগ করছেন মনে হয়। আমার ভাইয়েরা এই জন্য শেষ করে দিচ্ছে এখনই। আমরা তো বিয়ে করতে চাই না, বলি যে নিজের পায়ে দাঁড়াবো তারপরে বিয়ে করব। পৃথিবীতে যারা সফল হয়েছে তারা বিয়ে করেই সফল হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে সফল হয়েছে? বিয়ে করে। আল্লাহ তাআলা বললেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। কেউ যদি বিয়ে করে, সে যদি ফকির থাকে, গরিব থাকে, দরিদ্র থাকে, আমি আল্লাহ নিজ অনুগ্রহে তারে আমি আল্লাহ ধনী বানাইয়া দেব। একিন নিয়ে, ইখলাস নিয়ে বিয়ে করেন না। ঠিক কিনা বলেন না? আপনি হতাশার মধ্যে পড়ে থাকবেন কেন? আল্লাহ তো এমন আল্লাহ, আল্লাহ তো এমন আল্লাহ, সাগরেও রাস্তা করতে পারে। জোরে কোন ঠিক কিনা? আপনি হতাশায় থাকবেন কেন? আল্লাহ তো এমন আল্লাহ, মাছের পেটেও ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তো এমন আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলীর মধ্যে বাঁচাতে পারে। আল্লাহ তো এমন আল্লাহ, আইয়ুব আলাইহিস সালামকে এত পোকাই ধরেছিল, জিহ্বাও খেয়ে ফেলেছিল, সেখান থেকে সুস্থ সবল সুন্দর মানুষ হিসাবে আবার গড়ে তুলতে পারে। জোরে কোন ঠিক কিনা? আজকে যদি আমি আপনি যদি এই রকম দরিদ্রতার মধ্যে পড়ে, অভাবের মধ্যে পড়ে আল্লাহর উপরে ইয়াকিন রাখতে পারি, ভরসা রাখতে পারি, আমার আল্লাহ বলেছেন ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। স্টুডেন্ট তোমারও আল্লাহ তাআলা তার জীবনে শান্তির বারিধারা বর্ষণ করবে। ঠিক কিনা বলেন না? ইতিহাস সাক্ষী আছে, জীবন টার্নিং পয়েন্ট হয়ে যায়। কিভাবে যে রিজিক আসবে আপনি টেরও পাবেন না। ঠিক কিনা বলেন না? এই জন্য আজকে নবীর সুন্নাহ, আমরা টাইম মতো বিয়ে করতে চাই কি চাই না? জোরে বলেন না কা? আমার ভাইয়েরা, আমি এটাই বোঝাচ্ছিলাম। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু, ভালো করে মনোযোগ দেন, এটাই বলে মোনাজাত দিয়ে দিচ্ছি, রাগ করবেন না, চোখ কান খোলা রেখে শোনেন। সাদ সালামি বিয়ে করতে পারে নাই, রাসূলের একটা সুন্নাহ আমল করতে পারে নাই। আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো বিয়ে করতে পারি নাই, আমার তো বিয়ে করার বয়স হয়েছে, আমি যদি বিয়ে না করে মরে যাই, কিয়ামতের দিন একটা সুন্নাহ আমল করতে না পারার কারণে হয়তো আপনার আল্লাহ দরবারে আমি আসামি হয়ে যাব, আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক মেয়ে দেখেছি, কেউ আমারে মেয়ে দিতে চাই না, কেউ আমারে মেয়ে দিতে চাই না। আল্লাহ রাসূল শেষ পর্যন্ত একজনের মেয়েরে দেখিয়ে দিলেন। ওই মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যখন গেলেন, মেয়ের আব্বা বলেছে তোমারে দেওয়া যাবে না, কারণ তোমার টাকা নাই, তোমার যোগ্যতা নাই, তোমার পয়সা, বলেন না পয়সা, দেখতেও সুন্দর না। সাদ সালামি চোখের পানি ছেড়ে দিয়ে চলে আসলেন। আহারে, এইদিকে পর্দার ভেতর থেকে মেয়ে শুনে ফেলেছে আব্বা যে রাসূল যে স্বামী তার জন্য চয়েস করেছে, পছন্দ করেছে, এই স্বামীর আব্বা ফেরত দিয়েছে। এমন কিছু মহিলা বিয়ের কথা যখন চলে গোপনে গোপনে শুনে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ভালো মেয়েরা গোপনে শুনে কেমন হবে ছেলেটা, নামাজ পড়ে কিনা, ঠিক কিনা, হ্যাঁ, তার চরিত্র ভালো কিনা, গাঞ্জা মদ খাই কি খাই না, এটা খবর নেই। জোরে কোন ঠিক কিনা? আবার অনেকে আছে যে উঠানে চলে আসে, লম্বা কেমন, প্রস্থ কেমন, দৈর্ঘ্য কেমন, মাসে স্যালারি কত পাই, যে আছে না নাই? আমার ভাইয়েরা, পর্দার আড়ালে ওই মেয়ে যখন শুনেছেন আব্বারে বলেছে আব্বা আপনি আমার আব্বা হতে পারেন,
কিন্তু আপনি একটু বুঝেন, আমি জীবনে বিয়ে করব, কিন্তু আল্লাহ রাসূল যেই স্বামী, যেই ছেলেটা আমার জন্য পছন্দ করেছেন, সেই স্বামী ছাড়া, সেই ছেলে ছাড়া আর কোনো দ্বিতীয় ছেলেকে আমি বিয়ে করব না। সুবহানাল্লাহ বলেন। বিয়ের ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দিয়েছেন, টাকা পয়সা গাড়ি বাড়ি সৌন্দর্য ইত্যাদিকে প্রাধান্য দেই নাই। চরিত্র সুন্দর থাকা মানে সব সুন্দর, জুড়ে কোন ঠিক কিনা? আর বাহিরে চামড়া সুন্দর কয়দিন থাকবে? আজকের বিশ্ব সুন্দরী, কালকের বিশ্ব ফেতনিও। আজকের বিশ্ব সুন্দর যুবক, কয়েক বছর পরে একেবারে সব শেষ হয়ে যায়, জুড়ে কোন ঠিক কিনা? আর চরিত্রের পাওয়ার জান্নাত পর্যন্ত আছে না নাই? ওই মেয়ে যখন বলেছেন, শেষ পর্যন্ত বিয়ে বাঁকাবাকি হলো, আল্লাহ রাসূলকে জানানো হলো বিয়ে করবে, সাদ সালামীকে মহরনা ঠিক করে দিলেন। সাদ সালামী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মহরনা দেওয়ার টাকা নাই, এই জন্য তো আমার কেউ মেয়ে দিতে চাই নাই। আল্লাহ রাসূল আবার সাহাবায়ে কেরামদেরকে দেখিয়ে দিলেন, এই 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 সাহাবীর কাছে যাও, এদের থেকে মহরণার জন্য কিছু নিয়ে আসো। সাহাবায়ে কেরাম দিল। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বলেছেন, ও সাদ সালামী, তুমি তো বিয়ে করবা, বাজারের মধ্যে চলে যাও, তোমার বিয়ের জন্য তুমি আনন্দ ফুর্তি করে যা যা মন চাই তুমি বাজার করে আসো। যখনই সাদ সালামী বিয়ের জন্য বাজার করতে গেলেন, হঠাৎ করে যুদ্ধের ডাক, জিহাদের ডাক শুনতে পেলেন। নবী প্রেম কারে বলে? জিহাদের ডাক শুনতে পেলেন। এতদিন যেই বিয়ে করার জন্য পাগল পারা ছিলেন, আজকে যখন বিয়ের বাজার করতে গেলেন, হঠাৎ করে জিহাদের ডাক যখন শুনতে পেলেন, সাদ সালামী বলেছেন, আমি বিয়ে করব, বাসর রাতে আনন্দ ফুর্তি করব, আর সাহাবাই কেরাম এবং নবী যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই করবে, এটি আমি সাদ সালামী কোনোদিন সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। সাদ সালামী বিয়ের বাজার না করে ওই বিয়ের টাকা পয়সা যা ছিল সবগুলা দিয়ে যুদ্ধের জন্য সরঞ্জাম কিনে নিলেন। যুদ্ধের জন্য সরঞ্জাম কিনে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে সাদ সালামী খুশি, সাদ সালামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, শহীদের মর্যাদা পেয়ে গেলেন। শেষ পর্যন্ত সাদ সালামীর দিকে আমার নবী তাকাইয়া তাকাইয়া কান্না করে, আমার নবী সাদ সালামের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করে। কেন কান্না করে? আবার কিছুক্ষণ পরে আমার নবী হেসে দিলেন, আবার কিছুক্ষণ পরে সাদ সালামের দিক থেকে চোখটা ফিরাইয়া নিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিন রকমের কাজ করেছেন, কেন করেছেন? প্রথমে কেন আপনি কান্না করলেন? আল্লাহ রাসূল বলেছেন, আমার সাদ সালামী বিয়ের জন্য পাগল পারা ছিল, সবগুলা ঠিকঠাক হয়েছে, কিন্তু ইসলামের জন্য আমার প্রেমে পড়ে, কোরআনের প্রেমে পড়ে সে আর বিয়ের মজা বাদ দিয়ে জিহাদের মজা বরণ করেছে। আজকে যদি সাদ সালামী যুদ্ধের ময়দানে না আসতো, তার স্ত্রীর সাথে অনেক আনন্দ ফুর্তির মধ্যে থাকতো। জুড়ে কোন ঠিক কিনা? আমি এটা মনে 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 করে করে সুখে আমি কান্না করছি, আর যে আমি হাসলাম, আর যে আমি হাসলাম হাসলাম এই জন্য, যেই সাদ সালামীকে দুনিয়ার মেয়েরা, দুনিয়ার কন্যার বাবারা মেয়ে দিতে স্বীকৃতি জানিয়েছে, কেউ তারে বিয়ে করে নাই, ওই সাদ সালামীর জন্য অসংখ্য জান্নাতের হুরেরা পাগল পারা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর যে আমি চুপটা ফিরে নিলাম, জান্নাত থেকে হুরেরা সাদ সালামীকে স্বাগতম জানানোর জন্য আসতেছে, এই জন্য তাদের কাপড় এলোমেলো হচ্ছে, এই জন্য আমি চুপটা ফিরে নিলাম। আমার ভাইয়েরা, আপনি যদি রাসূলের জন্য পাগল হয়ে যান, ইসলামের জন্য পাগল হয়ে যান, রাসূলের সুন্নাহ যদি আপনি মানার জন্য চেষ্টা করেন, আল্লাহর কসম দুনিয়া আখিরাতের সবগুলা আপনার হাতের মুঠোয় আপনার জন্য যিনি পাগল বানিয়ে দিবেন। আওয়াজ করে বলেন না, তিনি হলেন কে? লা ইলাহা লা ইলাহা। মা বাবার খেদমত ভুইল না, ভুলবেন নাকি? হ্যাঁ, মা বাবার খেদমত ভুইল না, নামাজ রোজা
ছাইড়ো না, নবীর সুন্নাহ ধরো রে ভাই, বেদাত তোমরা কইরো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু। আপনারা কি রাগ করছেন? হ্যাঁ, আমাদের গরম নরম হাসি কান্না সবগুলা কার জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আজকের মাহফিলকে কবুল করুন। এই দরিয়ানগর সমাজ কমিটি যুব সমাজের উদ্যোগে আজকের ৪র্থতম তাফসীরুল কোরআন মাহফিলকে এই এলাকার সবার জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিন। আমরা পড়ি আমিন। সামনে পর্দার আড়ালে যারা বসেছে, আল্লাহ একেবারে পিনপতন নীরবতার একটি পরিবেশ তারা তৈরি করেছে, সুন্দর করে শুনেছে। আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিয়ে তাদেরকে ধন্য করে দিন। আমরা পড়ি আমিন। যে আলোচনাগুলো করেছি তার মূল পয়েন্টটা ছিল, বার্তা ছিল, এটা রাসূল আমাদের জন্য সবগুলা করবে। আমরা রাসূলের জন্য কি করছি এটা সবসময় আমাদের ভাবতে হবে, ঠিক কিনা? আমরা কি করছি, কি কুরবানি আমরা দিচ্ছি, ঠিক কিনা? ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন প্রভু দয়াময়, প্রভু দয়াময়। আমিন বলেন। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, ঠিক কিনা বলেন? সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন প্রভু দয়াময়, ও গো দয়াময়। আমিন বলেন। তাহলে কিছু কুরবানি দিতে হবে আমাদের, ঠিক কিনা বলেন? কিছু কুরবানি দিতে হবে। আমাদের আনন্দ ফুর্তি যেখানে আছে সেখানে আমরা আনন্দ ফুর্তি না করে আমরা রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরবো। ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে সফলতা সুসংবাদ আল্লাহ শোনাইয়া দেবেন। আমরা সকলে একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। দরুদ ইব্রাহিম পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম